আসসালামু আলাইকুম, আমি সাহির খান। আজকে আমরা ইউটিউব ইউআই ডিজাইনের থার্ড পার্টটি দেখব। চলুন দেখে নিই। তো প্রথমে বোর্ডের মধ্যে কাস্টম স্কুল ভিউর মধ্যে যে স্লিভার অ্যাপটা নিয়েছি, তো এখন আমরা চেষ্টা করব যে ক্লিন কোড রাখার জন্য। তো সেজন্য স্লিভার অ্যাপবারকে রিফ্যাক্টর করব। রিফ্যাক্টর মেথডে করব, নাম দিব হচ্ছে কাস্টম অ্যাপ বার। তো এখানে কাস্টম অ্যাপ বার হয়ে গিয়েছে। তো এখানে আসছে নিচে। তো এখন এখানে ক্লিক করে হাইড করে রাখলাম। তো তারপর হচ্ছে আমরা এখন স্লিভারের মধ্যে কাজ করব। তো সেজন্য প্রথমে আমরা স্লিভার লিস্ট নেব। স্লিভার লিস্টের মধ্যে ডেলিগেট, ডেলিগেটের মধ্যে হচ্ছে স্লিভার চাইল্ড বোল্ডার ডেলিগেট। তারপর হচ্ছে স্লিভার চাইল্ড বোল্ডার ডেলিগেটের মধ্যে কলব্যাক ফাংশন থাকবে, কনটেক্সট। তারপর হচ্ছে ইন্ডেক্স। তারপর হচ্ছে কার্লি বেস। তো কার্লি বেসের মধ্যে আমরা রিটার্ন করব। রিটার্ন হচ্ছে কলাম নেব। তো কলামের মধ্যে চিলড্রেন, তো চিলড্রেনের মধ্যে আমরা প্রথমে স্টেক নেব। তো স্টেকের মধ্যে চিলড্রেন থাকবে। তো চিলড্রেনের মধ্যে আমরা প্রথমে ইমেজ নেব, ইমেজ ডট অ্যাসেট। তো ইমেজ ডট অ্যাসেটের মধ্যে লোকেশন দিয়ে দেব স্ল্যাশ ডট জেপিজি। তো তারপর হচ্ছে আমরা হাইট দিয়ে দেব। হাইট হচ্ছে 220 দেব। তারপর উইডথ দিয়ে দেব। উইডথ আমরা 4 উইডথ নেব। তো সেজন্য ডাবল ডট ইনফিনিটি। তো তারপর হচ্ছে আমরা ফিট নেব। ফিট বক্স ডট কাভার। তো এখন সেভ দিব। সেভ দিয়ে দেখব। সেভ দেওয়ার আগে এখানে কমা দিয়ে দেব। তো সেভে ক্লিক করব। ওকে, তো আমাদের ইমেজটি এসেছে। তো তারপর হচ্ছে আমরা যদি স্টেক নিয়েছি, তো আমরা এখন পজিশনেট নেব। তো স্টেকের মধ্যে আমরা পজিশনেট নেব। পজিশনেটের মধ্যে আমরা
প্রথমে বটম হচ্ছে 8.0, তারপর হচ্ছে রাইট হচ্ছে 8.0, তারপর হচ্ছে আমরা চাইল্ড নেব। চাইল্ড হচ্ছে আমরা কন্টেনার নেব। কন্টেনারের মধ্যে প্রথমে আমরা কালার দিয়ে দেব। কালার উপরে হচ্ছে আমরা প্যাডিং দেব। প্যাডিং হচ্ছে সিমেট্রিক নেব। তো প্রথমে হরিজন্টাল হচ্ছে 4 দেব। তারপর হচ্ছে ভার্টিক্যাল হচ্ছে 2 দেব। তারপর হচ্ছে কন্টেনারের মধ্যে চাইল্ড নেব। চাইল্ড হচ্ছে টেক্সট নেব। টেক্সট দেব হচ্ছে 4-5। ওকে, তো তারপর সেভ দিব, দেখব। তো এই হচ্ছে স্টেকের কাজ। তো স্টেক আমরা ইমেজ নিয়েছি, তারপর পজিশনে নিয়েছি। তো তারপর আমরা কলামের মধ্যে স্টেকের পরে আমরা রো নেব। রো এর মধ্যে চিলড্রেন হচ্ছে আমরা প্রথমে আমরা সার্কেল আপটা নেব। ব্যাকগ্রাউন্ড কালার ইমেজ, অ্যাসেট ইমেজ, হচ্ছে sk.png। তো তারপর হচ্ছে সার্কেল আফটারে এরর এসেছে। তারপর হচ্ছে আমরা সার্কেল আফটারে নিচে আমরা কলাম নেব। কলামের মধ্যে আমরা টেক্সট নেব। টেক্সট হচ্ছে আমাদের টাইটেল থাকবে। তো টাইটেল হচ্ছে পার্ট 3 টেক্সটটিকে কাস্টমাইজ করব। তো সেজন্য প্রথমে আমরা ম্যাক্স লাইন দিয়ে দেব।
ম্যাক্স লাইন 2 দিয়ে দেব। তারপর হচ্ছে ওভারফ্লো হচ্ছে টেক্সট ওভারফ্লো ডট এলিপসিস দিয়ে দেব। তারপর হচ্ছে স্টাইল নেব, স্টাইল টেক্সট স্টাইলের মধ্যে আমরা ফন্ট ওয়েট হচ্ছে ফন্ট ওয়েট ডট বোল্ড। তারপর সেভ দেওয়ার আগে আমরা সার্কেল আফটারের নিচে সাইজ বক্স দিয়ে দেব। সাইজ বক্স উইথ হচ্ছে 8 দিয়ে দেব। তো তারপর সেভ দেব। ওকে, তো এখন আমাদের ওভারফ্লো এরর এসেছে। তো সেজন্য আমরা প্রথমে কলামটিকে আমরা র্যাপ করব হচ্ছে এক্সপান্ডেড। তারপর হচ্ছে আমরা টেক্সটটিকে র্যাপ করব ফ্লেক্সিবলে র্যাপ করব। তারপর হচ্ছে সেভ দিব। তারপর আমরা এখানে কলামের মধ্যে আমরা ক্রস এক্সিস অ্যালাইনমেন্ট ডট স্টার্ট দিয়ে দেবে। তারপর হচ্ছে মেইন অ্যাক্সিস সাইজ হচ্ছে আমরা সাইজ ডট মিন দিয়ে দেবে। তারপর আমরা আরেকটি টেক্সট উইজেট নেব। তো সেজন্য এখান থেকে কপি করব, কপি করে দিয়ে দেব। তারপর হচ্ছে টেক্সট চেঞ্জ করব। তো টেক্সট হচ্ছে সাহির খান প্লাস 2K ভিউজ প্লাস 3 days ago। তারপর হচ্ছে এখানে W300 তারপর হচ্ছে ফন্ট সাইজ হচ্ছে 13। তারপর হচ্ছে এখানে সাইজ বক্স দিয়ে দেব।
সাইজ বক্স হচ্ছে হাইট 4 দেব। ওকে, এরর দেখতে পাচ্ছি। তো এরর হচ্ছে এখানে মেইন, তারপর হচ্ছে এখানে তো এখন সেভে ক্লিক করব। তারপর আমরা রোকে আমরা প্যাডিং দিয়ে দেব। প্যাডিং হচ্ছে 12 দিয়ে দেব। তারপর আমরা রো এর মধ্যে হচ্ছে আইকন নেব। আইকন, তো আইকন নেওয়ার আগে সাইজ বক্স দিয়ে দেব। সাইজ বক্স উইথ 8 দিব। তারপর আইকন, আইকনস ডট মোর বাট, তারপর হচ্ছে সাইজ 20 দিয়ে দেব। সেভে ক্লিক করব। ওকে, তো তারপর আমরা রো এর মধ্যে ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট নেব। ডট হচ্ছে স্টার্ট। তারপর হচ্ছে আমরা মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট স্পেস বিটুইন দিয়ে দেব। তো এখন সেভে ক্লিক করব। তো এখন স্কেলিং করে দেখব। তারপর আমরা যে স্লিভার অ্যাপ বানিয়েছি, তো স্লিভার অ্যাপের মধ্যে আমরা এখানে ফ্লোটিং আমরা ট্রু করে দেব। তো এখন সেভ দেব। তো এখন ফ্লোটিং যে ট্রু নিয়েছি, তো কি চেঞ্জিং এসেছে তা দেখবো। আবারও স্ক্রলিং করব। তো এখন যদি ডাউনের দিকে নেই আমরা, তাহলে দেখবো যে অ্যাপ বারটি এসেছে। আবার যদি উপর নেই আমরা, তাহলে দেখবো যে চলে গিয়েছে। যদি আবার আমরা ডাউন করি, তাহলে দেখবো যে অ্যাপ বারটাই এসেছে। তো এই হচ্ছে স্লিভার অ্যাপ বার। তো আজ এই পর্যন্ত থাকবে। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আর বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। তো আজ এতটুকুই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।